আপনার যোগ্যতা কম আছে, বেশ আছে, আপনার জায়গা থেকে আপনি অন্তত যাই আপনি পারেন সেই বিষয়গুলোর দাওয়াত আপনি মানুষকে দেন। এটা হচ্ছে ফ্রি একটা ইনকামের রাস্তা, ফ্রি ব্যবসা, টাকা লাগে না, পয়সা লাগে না। এই জন্য এই ব্যবসায় সবার সমাবত হওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ আমাদের কি সওয়াব কম লাগবে না বেশি লাগবে? সওয়াব লাগবে, সওয়াব লাগবে। হাসরের মাঠে আপনি কারোর এক গ্লাস পানি এই পরিমাণ কারো সম্পদ নষ্ট করেছেন, আপনার গোটা জীবনের সওয়াব দিয়েও তো ব্যাকআপ দিতে পারবেন না। এজন্য অনেক বেশি সওয়াব দরকার। আর এই অনেক বেশি সওয়াব অর্জনের মাধ্যম হলো নিজে ব্যক্তিগতভাবে নেক আমল তো করবই, কিন্তু তার চেয়ে বেশি মানুষকে দাওয়াত দিব। যত মানুষ নেক আমল করবে আপনি এগুলো ফ্রি পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে সাদাকায়ে জারিয়ার কথা বলছিলাম। আপনি ইলমি দিন শিক্ষা দেয়া, এটা সাদাকায়ে জারিয়া। কোরআন হাদিসের আলোকে কোনো বই রচনা করা, এটা সাদাকায়ে জারিয়া। তারপরে বিভিন্ন বিষয়ভিত্তিক ম্যাগাজিন, আমরা ম্যাগাজিনে লিখি না, পত্রপত্রিকা অনেক সময় অনেকে ভালো ভালো জিনিস লেখে না, ভালো কলাম লেখে না। আপনি ভালো কলাম লিখেছেন, এই কলাম খালি কোরআন হাদিসের হতে জরুরি না। আপনার কথার দ্বারা দেশের উপকার হয়েছে, মানুষের উপকার হয়েছে, মানবতার উপকার হয়েছে। আপনি এমন লেখক যদি হয়ে থাকেন, আপনার এই লেখাটাও সাদাকায়ে জারিয়া হিসাবে গণ্য হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম মুসলিম হাদিস গ্রহণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সবগুলা আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমলের রাস্তা খোলা থাকে। কয়টি? এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া, যেগুলো এতক্ষণ উদাহরণ দিলাম। এই সাদাকায়ে জারিয়ার রাস্তা খোলা, আর সব বন্ধ, আপনার কিচ্ছু করবার থাকে না। 2 নাম্বার হলো ওই সমস্ত জ্ঞান যা মানুষের উপকার হয়ে থাকে, আপনি এমন জ্ঞান বিতরণ করে গিয়েছেন যে জ্ঞানের দ্বারা মানুষের উপকার হয়। আর 3 নাম্বার হলো নেক সন্তান রেখে যাওয়া। আপনার নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, ওই নেক সন্তানগুলো আপনার জন্য যে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করবে। সুবহানাল্লাহ।